এই রে, এ তো কিপটে বুড়ি মনে হচ্ছে। সাত সকালে এর মুখ দেখলাম। ইস, আজ পুরো দিনটা লোকসান যাবে। এত কষ্ট করে কলা পারলাম, কিচ্ছু দাম পাবো না হয়তো হাটে। এই বেটা মধু, হাঁ করে তাকিয়ে আছিস যে বড়? বলি, ভূত দেখছিস নাকি রে বেটা? ভূত দেখাও ভালো ছিল এর থেকে, বাজারটা তো ভালো যেত। কি বিড়বিড় করছিস? জোরে বল। না না, কিচ্ছু বলার নেই আমার। বটে, বলার নেই? তা বেশ, তবে আমার তো বলার আছে। বলবে তুমি? আচ্ছা বলো। শোন, একটা বড় দেখে থোড় কেটে দে তো আমাকে। থোর? তা ভালো, আবার হুট করে কলা চেয়ে বসনি। কলা? কলা নিতে যাব কোন দুঃখে? হ্যাঁ, পয়সা দিয়ে কেউ কলা কিনে খায় নাকি? সব বাজে খরচ, সব বাজে খরচ। এই কলা গাছটা তো কেটে ফেলেই দিবি, তাহলে গোটা থোরটা দিয়ে দে বাপু আমাকে। তা দিচ্ছি, তবে সাত সকালে না এসে একটু বেলার দিকে তো আসতে পারতে, বেশ কেনা বেচাটা হয়ে যেত। তারপর এখন কপালে কি আছে তা কে জানে। ও মা, সাত সকালে জিনিসপত্র জোগাড় না করলে রান্না করব কখন শুনি? দাদে, আরে দে দেখি তাড়াতাড়ি, মেলা দেরি করাস না আমাকে। এই নাও, দেখো, এত বড় থোর দিয়ে দিলাম। তবে আমার উপর থেকে তোমার নজরটা একটু উঠিয়ে নিও, কলাগুলোর যেন দাম পাই বাজারে। কি যে বিড়বিড় করছিস তা কে জানে। আচ্ছা, কটা ওই কলা পাতা কেটে দে বাপু আমাকে। ও বুড়িমা, মাথায় কলা গাছ নিয়ে কোথায় যাচ্ছো? কেন রে মুখ পুরি, কলা গাছ নিয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, এ তো থোর আর দুটো কলা পাতা। ওই হলো, এত বড় থোড়! আমি তো ভাবলাম পুরো কলা গাছই বোধ হয়। চোখের মাথা খেয়েছিস নাকি রে? হ্যাঁ, আচ্ছা, আমার ঘাট হয়েছে। কলা গাছ না, তুমি থোড় নিয়ে যাচ্ছ। তা কি রান্না করবে? থোড় ঘন্ট? কেন রে, থোর দিয়ে কি শুধু ওই থোর ঘন্টই হয় নাকি? তার থেকেও ঢের ভালো জিনিস হয় রে। তাই নাকি গো বুড়িমা? আমি তো কখনো খাইনি। তার খাবি কি করে? এসব রান্না তো সবাই জানে না। সবাই শুধু ওই রাজ্যের খরচা করে তেল মশলা দিয়ে ওই রান্না করে। আসল রান্নাটা তো আমি জানি। কি যে রান্না করবে তা কে জানে। যা কিপটে বুড়ি, নুন ছাড়া থোড়ে আর কিছু দেবে বলে তো মনে হচ্ছে না। ওরে ফটিক, তুই এখানে? বাড়ি গিয়ে দেখ, তোর ঠাকুমা একটা তাল গাছের মতো লম্বা থোর নিয়ে গেল। কি বলছো গো মধু কাকু? তাল গাছের মতো থোড় মানে? এই তো আমার বাগান থেকে এই এত বড় এক থোর নিয়ে গেল এসে। কি করবে বাবা কে জানে, তোদের গরুও তো নেই যে গরুকে খাওয়াবে। হ্যাঁ, নেই তো গরু। এই ফটিক,
কোথায় যাচ্ছিস বলতো তাড়াহুড়ো করে? কোথায় আর যাব, বাড়িতে যাচ্ছি। ভাবলাম একটু মাঠে ঘুড়ি ওড়াবো। হ্যাঁ চল না, আমার ঘুড়ি লাঠি আছে তো, নিয়ে আসবো। আরে না রে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমার ঠাকুমা আবার কি কাণ্ড করেছে তা কে জানে। আবার তোর ঠাকুমা এবার আবার কি করলো? একটা বিশাল থোড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাউকে না আবার থোড় পেটা করে। কি দিয়ে পেটাবে? থোড় দিয়ে? কাকে পেটাবে? না মানে থোড় নিয়ে কি করবে তা কে জানে, তবে কিছু না কিছু একটা হাঙ্গামা তো করবেই। তোর ঠাকুমা নিশ্চয়ই ছাগল কিনে এনেছে, থোড় কেটে খাওয়াবে সেই ছাগলকে। ছাগল তো শুনেছি কাঁঠাল পাতা খায়, তবে ঠাকুমা মোটেও ছাগল কিনবে না। 1 টাকা খরচা করেও কিছু কেনে না আমার ঠাকুমা, বুঝলি? সে তো সবাই জানে, কিপটে বুড়ি বলে তো সবাই ডাকে। ইস, কি হবে বলতো, ঠাকুমা যদি সত্যিই একটা ছাগল নিয়ে আসে, তাহলে তো উঠোন ভরে যাবে ছাগলের নাদিতে। ইস, থু থু। ঠিক বুঝেছি। হ্যাঁ, কি বুঝেছিস রে হতচ্ছাড়া? আহা, মুখের ভাষা শোনো, পুরো মধু ঝরছে। আমার মুখের ভাষা তো আর এই বয়সে এসে বদলাবে না বাপু, আমি তো এই রকমই। কলা পাতা কাটছো তো, কোথায় রেখেছো ওটাকে? আমি কিন্তু বাবাকে বলবো। ওরে ফটিক, কি বলছিস তুই পাজি? হ্যাঁ, কাকে কোথায় রেখেছি? কেন, তোমার ছাগলটাকে? এ মা, ঘরে রেখেছো নাকি? যা গন্ধ ছাগলের গায়ে, গা গুলিয়ে ওঠে। কিসের ছাগল? কোথাকার ছাগল? হ্যাঁ, কেন, তুমি ছাগল আনোনি বাড়িতে? নাহলে কলা পাতা কাটছো কার জন্যে? আর ওই যে অত বড় থোড়। ওরে বেটা আহম্মক, থোর এনেছি কি ওই ছাগলের জন্য? হ্যাঁ, আর ছাগল আনতে যাব আমি কোন দুঃখে? শুধু শুধু মেলা খরচ। তবে কেউ যদি মাগনায় দিয়ে যায়, ছাগলের দুধ তো আর মন্দ নয়। না না ঠাকুমা, একদম আনবে না। এই উঠোনে দিন ভোর ছাগল ঘুরে বেড়াবে। ছি ছি ছি। লাট সাহেবের নাতি, এই ছাগল তোর কোন পাকা ধানে মই দিয়েছে শুনি? অত শত জানি না, ছাগল খুব নোংরা, গায়ে গন্ধ। ছি, এখানে রাখা চলবে না, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, ওই ছাগল নিয়ে আর মাথা খারাপ না করে আমার কটা কাজ করে দে বাপু। আবার কি, নিশ্চয়ই কোনো উৎপাটাং কাজ? আমি ওসব পারবো না। কেন রে? হ্যাঁ, না পারার কি আছে? আমার হাতে হাতে কটা কলা পাতা কেটে দে দেখি। এই এত কলা পাতা দিয়ে তুমি কি করবে? কি করব তা দেখতেই পাবি, তাড়াতাড়ি হাত চালিয়ে করে দে দেখি। বুঝেছি, হাটে গিয়ে কলা পাতা বিক্রি করবে বুঝি? আমি কিন্তু মাথায় করে বয়ে নিয়ে যেতে পারবো না ঠাকুমা। তা কথাটা মন্দ বলিসনি। হ্যাঁ, কটা পাতা বরণ এই সরিয়ে রাখি, কাল বরণ হাটে নিয়ে যাব, 2 পয়সা তো আসবে। এখন এই কটা পাতা সুন্দর করে কেটে দে দেখি, সোনা নাতি আমার। কেটে দিতে পারি, তবে আমাকে ঘুড়ি কেনার টাকা দিতে হবে। হে ভগবান, ফটিকের ছদ্মবেশে ডাকাত এসেছে নাকি? হ্যাঁ, ঘুড়ি কেউ টাকা দিয়ে কেনে নাকি রে? কেটে উড়ে গেলেই তো সব গেল, টাকাও আকাশে উড়ে গেল। ছ্যা 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 ছ্যা, এসব কেউ কেনে? তার থেকে খুঁজে দেখ, কাটা ঘুড়ি একটা ঠিক পাবি। তাহলে আমি তোমার কোনো কাজই করব না। আচ্ছা আচ্ছা, রাগ করিস না বাপু, রাগ করিস না। আরে শোন, এমন একটা জিনিস রান্না করে খাওয়াবো যে হাত চাটবি রে। সে তুমি কি রাঁধবে আমার জানা আছে, ঘাস পাতা সেদ্ধ ছাড়া কিছু খাও নাকি? আরে না রে না, দেখবি কেমন বানাই। এখন বসে কেটে দে পাতাগুলো। হ্যাঁ, তোকে আমি ঠিক নাড়ু দেব। ধুর,
ভালো লাগে না, তাও কি করতে হবে? তোমার কথা শুনিনি জানলে বাবা মা দুজনেই বকবে। তুমি যে বললে নারকেল নাড়ু দেবে, দাও। সে দেবক্ষণ, আগে ওই গাছ থেকে ঝরে নারকেল পড়ুক, তারপর বানাবো যখন, তখন তোকে দেব, কেমন? এই জন্যই তোমার কোনো কাজ করে দিই না, বুঝেছো? খালি কাজ করিয়ে নাও, কিছুই দাও না। বাজে পচা ঠাকুমা একটা। আহা, দেব রে দেব, দেব বলেই তো বানাচ্ছি রে। তুই আমার কত ভালো নাতি, সোনা নাতি। আবার নিশ্চয়ই খাটানোর মতলব, তাই এত ভালো ভালো কথা বলছো। ঠিক বুঝেছিস, যা তো ঘর থেকে ওই উনুনটা নিয়ে আয়, এবার দেখবি কেমন ভালো ভালো খাবার বানাই। দিচ্ছি উনুন, তবে তোমার খাবার তুমিই খাও। বাজে পচা ঠাকুমা একটা। ইস, কি বাজে দেখতে, কেমন পোড়া পোড়া। আরে পাতুরি তো এমনই হয়, খেয়ে দেখবি কেমন হয় ওই থোড়ের পাতুরি। পাতুরি যখন বানাবে তখন তো ইলিশ মাছ, ভেটকি মাছ এসবেরই বানাতে পারতে। টাকা তো আর কম নেই তোমার। কি টাকা নিয়ে আবার কেউ মাছ কেনে নাকি রে? হ্যাঁ, ছ্যা 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 ছ্যা, খালি পয়সা নষ্ট। ওই ডোবার ধারে গেলেই কত মাছ পাওয়া যায় বল দেখি। ওগুলো তো আর মাছ না, নর্দমার পোকা। ইস, কি গন্ধ। সে তুই যাই বল, ফস ফস করে ওই টাকা খরচা করা আমার বুকে বড্ড ধাক্কা লাগে রে। সামনে এসব বলবি না ফটিক। তুমি বসে তোমার ঘাস পাতা চিবো, আমি চললাম। আরে দাঁড়া দাঁড়া, আগে তো একটু খেয়ে দেখ কেমন হয়েছে, কদিন পর বানালাম। না, ওসব আমি খাবো না। কলা পাতার ভিতর থোর সিদ্ধ, ছি। ঘাস পাতা হবে কেন রে? থোর কুচিয়ে সর্ষে নারকেল বাটা আর তেল দিয়ে মেখে তবে বসিয়েছি। আহা, ভাগিস সেদিন তোর মা ওই নারকেলটা দিল, আর আজ বিনে পয়সায় থোরটাও পেয়ে গেলাম। না না, ও আমি খাবো না। থোর কেউ খায় নাকি? লোকে যা ফেলে দেয় তাই তুমি বাড়ি বয়ে নিয়ে আসো। আমার বাবা অত বড় লোকই নেই, যা পাই তাই খাই। আচ্ছা, একবার তুই খেয়ে তো দেখ কেমন হয়েছে বল। না না, খাবোই না আমি, কিছুতেই খাবো না। ওই কলা পাতা আর থোর সেদ্ধ এ তো ছাগলের খাবার, আমি মোটেও খাবো না। খুব লাট সাহেবি আনা বেড়েছে, এত কষ্ট করে থোর মাথায় করে বয়ে নিয়ে এসে বানালাম। আহা, তোকে সত্যি আমি নাড়ু বানিয়ে দেব, একটু খেয়ে বল কেমন হয়েছে। তোমাকে বিশ্বাস নেই? কাজ হাসিল করার মতলব খালি। আরে না রে ফটিক, সত্যি বানিয়ে দেব, এবার একটু খেয়ে দেখ, এত কষ্ট করে বানালাম। একদম একটুখানি দাও তাহলে, আর নাড়ু না দিলে কোনোদিন আর কথা বলবো না তোমার সাথে। কি রে, কেমন? উফ ঠাকুমা, কি বানিয়েছো গো, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, দারুণ খেতে। তবে খুব যে খাবো না বলছিলি, হ্যাঁ? তোর দাদু খেতে খুব ভালোবাসতো, তখন তো খুব বানাতাম, আজ আবার এত বছর বাদে বানালাম। ও ঠাকুমা, আরো দাও, আরো খাবো আমি। সে তো খাবি, অনেক বানিয়েছি তো, তার আগে সবাইকে ডেকে আন। কাকে রাখবো আবার? কেন, মধু, নয়না, বিট্টু সবাইকে ডাক, সবাই মিলে বসে মজা করে খাবো, বুঝলি? তাই এক্ষুনি যাচ্ছি, তোমার সত্যি জবাব নেই ঠাকুমা।
প্রশ্ন, কিপ্টে বুড়ি ফটিককে কি রান্না করে খাইয়েছে?